আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর আজকে আমি চলে আসছি আম বাগানে আম খাইতে। আইসা দেখি যে আম গাছের নিচে অনেক সুন্দর একটা পাকা আম পইড়া আছে। তো এটা আমি খাইতেছিলাম। অনেক মজা বাট মাঝে মধ্যে একটু টকও লাগতেছিল। তো গাছের দিকে তাকিয়ে দেখতেছি সব আম এরকম পাইকে গেছে। মানে আম বড় হইছে তো পাইকে গেছে। তো আমি একটা ছোট ভাইরে কল করলাম যে, "আসো আমার গাছের আমগুলা পাইড়া দাও।" তো ও আসলো বাসা থেকে ব্যাগ-ট্যাগ নিয়া। আর ওরে আমি বলতেছিলাম যে, "সবগুলো আমি ফেলায় দাও নিচে, কাঁচা পাকা যা আছে। আর পাকা আমগুলো হচ্ছে আমার কাছে দাও।" তো যাই হোক ও আমারে আরও একটা আম দিল খাওয়ার জন্য। তো ওইটা খাইতে যাইতে যে ওইটার মধ্যেও একটা পোকা আছে আর ওইটা অনেক বেশি টক ছিল এই আমটা। তো এটা খাই নাই, এটা ফেলে দিছি। এটা ফেলে দেওয়ার পর আরেকটা আম পাইলাম যেটা অনেক ছোট এবং অনেক সুন্দর। তো এটা আসলে পাকে নাই, এটা খাওয়া যাবে না। তো আমি দেখতেছিলাম যে আরও পাকা আম পাওয়া যায় কিনা। তারপর আরও একটা আম পাইলাম পাকা। ওইটা অনেক সুন্দর এবং মনে হচ্ছিল যে এটা অনেক মিষ্টি হবে। কিন্তু এটা ছিলার পরে আসলে অনেক মিষ্টি ছিল। বাট এটা তো পোকা ছিল। তো ভাবলাম যে আর আম খাবো না। এখন হচ্ছে যেটা ইচ্ছে করতেছে সেটা হচ্ছে আম গাছে উঠতে। আগে মূলত আমি আম পাড়তাম। তো এখন হচ্ছে আম গাছে উঠতে আর ইচ্ছা করে না। তো সেজন্য ছোট ভাইরে কল দিলাম। কিন্তু ও উঠার পরে মনে হলো যে না আমিও উঠবো। তো আচ্ছা যাই হোক যেই কথা সেই কাজ। আমিও ওঠার জন্য প্রস্তুতি নিলাম। তো আমার ছোট ভাই বলতেছিল যে, "ভাইয়া তুমি অনেক মোটা হয়ে গেছো উঠতে পারবা না। আরও ব্যথা পাবা পইড়া গেলে।" তা আমি বলতেছিলাম, "ব্যাপার না। আগে তো উঠছি, অভ্যাস আছে আমি পারবো।" তো যাই হোক আমি আম গাছে উঠে গেলাম। আর উঠার পরে যেটা হইলো যে আসলে অনেক বেশি ক্লান্ত লাগতেছিল। অনেকদিন পর উঠছি তো। কিন্তু আমি আসলে বেশি উপরে উঠি নাই। একটু নিচেই ছিলাম। নিচে দাঁড়ায় হচ্ছে আমগুলা নিচে ফেলাইছি। আর নিচে ফেলানোর পর আমার ছোট বোন একটা করে সবগুলো আম পেকে পড়ছে। তো মূলত আমরা আসলে কাঁচা আমগুলো আচার দেবো এজন্য আম কাঁচাগুলাও পাড়ছি। আর পাকাগুলা তো এমনিতে খাওয়া যাবে। তো যাই হোক সবশেষে যে আমগুলা পাড়ছি দেখেন অনেকগুলো আম এবং সবগুলাই কাঁচা ছিল, অল্প কিছু পাকা ছিল। বাট সমস্যা নাই। কারণ হচ্ছে পাকা আম থেকে কাঁচা আম বেশি প্রয়োজন আচার দেওয়ার জন্য।